মানুষের মন কিন্তু আবেগ এবং বিবেক দিয়ে পরিপূর্ণ, যা কখনো কখনো মানুষ সেটাকে ফুটিয়ে তোলে। আসলে নিজে নিজে কিন্তু তা ফুটিয়ে তুলতে পারে না। কাজকর্মের ক্ষেত্রে মানুষের এই আবেগ বিবেক জাগ্রত হয়ে ওঠে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দীর্ঘদিন স্মার্টফোন ব্যবহার করা সত্ত্বেও আমি কিন্তু কখনো কারো ব্লগ দেখতাম না। এমনি অন্যান্য জিনিস দেখতাম কিন্তু ব্লগ দেখতাম না। হঠাৎ করে ইউটিউবে একদিন ঢুকে ঘাটাঘাটি করতেই দেখছি শাহনাজ শিমুল নামে একটি ব্লগ এসে হাজির। আর এই ব্লগটি আমাকে যেন কেমন আকর্ষণ করলো, আমি সেখানে ক্লিক করে ঢুকে যাই। ব্লগটি অবশ্য সবার কাছেই পরিচিত বললেই বুঝতে পারবেন। শাহনাজ শিমুল আপু কিন্তু তার হাজব্যান্ডের কবর জিয়ারত করতে যাচ্ছিল। তার এই মনোবল দেখে আমি সত্যি স্তব্ধ হয়ে গিয়েছিলাম এবং আমার শুধু অঝরে চোখ দিয়ে পানি ঝরতেছিল। আমি তখন তাকে দেখে ভাবছিলাম যে মানুষ আসলে কতটা স্ট্রং হতে পারে তা শাহনাজ শিমুলকে দেখলেই কিন্তু বোঝা যায়। এই আপু এক বুক কষ্ট চাপা তার বুকে রেখেও তার সারাদিনের কাজকর্ম শেষ করে এবং হাজব্যান্ডের কবর জিয়ারত করতে যায়। প্লাস সেখানে তার কিন্তু স্মৃতিজড়িত জীবন পড়ে আছে অনেক তার হাজব্যান্ডের সাথে। কিভাবে সব কিছু মেনে নিয়ে একা একা রাত কাটায়। রাতটা তো অন্তত কেউ যদি পাশে থাকতো তাও কিন্তু তার এত কিছু কিন্তু খারাপ লাগতো না। কিন্তু দেখেন, বাপ মা কেউই কিন্তু কাছে নেই, ভাই বোন সবাই দূরে। একা একা দিন শেষে দিনে কিন্তু অনেক মানুষেরই সাক্ষাৎ পাওয়া যায়, যেভাবে হোক দিনটা কেটে যায়, কিন্তু রাতটা কাটানো খুবই কষ্টকর। সেই সময় কিন্তু তার স্মৃতিগুলো তাকে কুরে কুরে খায়, কিন্তু প্রকাশ করার মতনও তার আসলে কোথাও জায়গা নাই। কিছু কিছু ভিডিওতে আমি তার কমেন্টগুলো পড়তাম, তাকে করা কমেন্টগুলো পড়ে আরও আমার খারাপ লাগতো যে মানুষ আসলে কিভাবে পারে। কিছু কিছু মানুষ আছে, এই মানুষকে জানেন আংলানো ছাড়া কিছুই বুঝতে চেষ্টা করে না। আরে ভাই, আংলিয়ে কি হয়? যে যার জীবন লিড করে সেই বুঝে যে সেখানে তার কতটা কষ্ট লুকিয়ে আছে, কতটা সুখ আছে, কতটা শান্তি আছে। কেন সেখানে ঘুচড়িয়ে আপনাকে ওর মধ্যে সামিল হতে হবে? এটা কিন্তু কারোই অধিকারেও আসে না। হ্যাঁ, এটা একদম মানুষের নিজস্ব ব্যাপার। আপনাকে যতটুকু শেয়ার করছে আপনি ঠিক ততটাই শুনে আপনি থাকুন। কারো প্রাইভেসিতে কখনো নাক গলানো উচিত নয়, সে যেই হোক। সবারই কিছু না কিছু পার্সোনালিটি আছে, আর এই পার্সোনালিটিগুলো কখনোই বিনা অনুমতিতে হস্তক্ষেপ করা ঠিক নয়। যাই হোক, এই শাহনাজ শিমুল আপুর ব্লগ থেকেই শুরু করে আমি কিন্তু ব্লগ দেখা শুরু করি আরও অন্যান্য আপুদের। আর কার ব্লগ দেখে আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেও একটি ব্লগ বানাবো বা ইউটিউবার হব, তা আপনাদের সাথে একদিন শেয়ার করব। ভালো থাকবেন সবাই।